আমেরিকার ভালোবাসা যদি সিনায় থাকে, জবান বন্ধ রাখিও, কোনো টেনশন নাই। মদিনার ভালোবাসা যদি থাকে, এবার আরেকটু আওয়াজ দাও। মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনে অবস্থিত। আমাদের সঙ্গে রক্তের সঙ্গে প্রবাহমান ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের সম্পর্ক, আমাদের সাথে কাবার সম্পর্ক, আমাদের সাথে মদিনার সম্পর্ক। বাইতুল মুকাদ্দাসের জন্য যদি পৃথিবীর 57টি মুসলিম রাষ্ট্র থেকে আওয়াজ দেওয়া হয়, পৃথিবীর সব ইসরায়েলের ইহুদিদের কবর হয়ে যাবে, ঠিক কিনা? এ মুসলমান, ও আব্বু জানেরা, যুবক ভাইরা, আলেম ওলামা, তালবে আলিম ভাইরা, এইবার মদিনার নবীর উম্মতেরা আমার নবীর ভালোবাসা নিয়াও, জবান খুলিয়া দুরূদ ইব্রাহিম পড়ো। যদিও না পারো, জবানটা নাড়তে থাকো, দুই কান্দে দুই ভলান্টিয়ার কিরামান কাতিবিন, দুই ফেরেশতা লেখে দেখে আমার মালিক তোমার জবানের নাড়া দেখা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। এইবার জবান খুলিয়া বিশ্ব নবীর শানে দুরূদ পড়ে নাও, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার একটু আওয়াজ দিয়ে বলেন, আব্বু জানেরা, যুবক ভাইরা, আমার দয়ার মালিকের ভালোবাসা সিনার ভিতরে আছে না নাই? ডাইনে বামে সামনে পিছনে সব জায়গার থেকে আমার মালিকের যদি ভালোবাসা থাকে রে ভাই, এবার দুইটা হাত উত্তোলন করে আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও সবাই। এই ডাকে হবে না। ফিলিস্তিনে মুসলমান মরতেছে, বাংলার জমিনের ইমানদারেরা 1 2 3 বলার সাথে সাথে দাঁড়াইয়া এমন জোরে আল্লাহর নামের তাকবীর দেবা, ইবলিস বেঈমান সব দুনিয়ার কাফের নাস্তিকের অন্তরের ভিতরে প্রকম্পিত হয়ে যাবে। এইবার এই বাংলার পাবনার জমিন থেকে, ফরিদপুরের জমিন থেকে আর একটা আওয়াজ দেওয়ার জন্য আল্লাহু আকবার বলে দাঁড়ায়া যাও। 1 2 3 আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখো যুবকদের আওয়াজটা জোরে হয় না, দাড়িওয়ালাদের আওয়াজটা জোরে হয় না, তালবে আলিম স্কুলের ছাত্রদের আওয়াজটা জোরে হয়? হাত দুইটা আরশের দিকে জাগাইয়া এমন জোরে আওয়াজ দাও, দুনিয়ার সব মুনাফিক বেঈমানদের অন্তরে প্রকম্পিত এনে দাও। এবার বলুন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। আরেকটু আস্তে তাকবীর দিও। বীরির মোহাব্বত থাকলে জবান বন্ধ রাখিও, বীরির নেশা ছাইরা দিয়া তাকবীর দাও। নারায়ে তাকবীর। এবারে টাইম হইল আধা সেকেন্ড, তাড়াতাড়ি বইসা যাও। ওরে মুসলমান ইমানদার, এবার আমি আপনাদের কাছে জানতে চাই, এই মাহফিলে আসতে পাইরা বসতে পাইরা খুশি না বেজার? এই ময়দানে আসতে পাইরা বসতে পাইরা যদি খুশি হয়ে থাকেন, আপু জানেরা, জবান খুলে আওয়াজ তুলে মালিকের শুকর আদায় করে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। বান্দা মালিকের শুকর আদায় করে আল্লাহ সহ্য করতে না পারে বান্দার জন্য নিয়ামত বাড়ায় দেয়। সুবহানাল্লাহর আওয়াজ যদি এখনো শিখায় দিতে হয়, তাহলে বেঈমানদের সাথে কেমনে লড়াই করব? মুসলমান আওয়াজ দাও সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সুরাত সিরাত, ওঠা বসা, লেনদেন, কমপ্লিট জিন্দেগি পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা একখান কোরআন তো একখান কিতাব দুনিয়ার জমিনে সব নবী রাসূলদের কাছে একখান সহিফা দিয়ে দিলেন। আমাদের নবীর কাছে আল্লাহ তাআলা সুন্দর করে লাউহে মাহফুজের তক্তায় লিখিত কোরআনুল কারীম নাযিল করে দিলেন। জোরে মারহাবা। ও মুসলমান ইমানদারেরা, এই কোরআনুল কারীম পৃথিবীর বুকে বিশ্ব নবীর কাছে আগমন হওয়ার আগে আল্লাহ তাআলা तमाम দুনিয়ার 7 আসমান 7 জমিনকে 6 দিনে বানাইলো। আল্লাহ তাআলা দুনিয়ার জমিন 6 দিনে বানানোর পর আমাদের বাবা আদম সফিউল্লাহকে আগুন, পানি, মাটি, বাতাস 4 বস্তু দিয়ে বানাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দেয়। হে আদম নবী, জান্নাতের ভিতরে থাকো, টেনশন করিও না, আরামের ঘুম ঘুমাও, যা মনে চায় তাই বক্ষণ করো। আদম নবী জিবরাইল ফেরেশতারে ডাক দিয়া কয়, হে জিবরাইল, আমি আদম নবীর জান্নাতের ভিতরে একা একা ভালো লাগে না। আল্লাহর আরশে জিবরাইল ফেরেশতা গিয়ে বলে দেয়, হে রব্বে কারীম, কাবার মালিক, আদম নবীর জান্নাতে একা একা ভালো লাগে না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল, আদম সফিউল্লাহরে জানায় দাও, টেনশন মুক্ত থাকতে বলো, আমি আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছি। আদম নবী জান্নাতে আদমের বাম পাদরের হাত দিয়ে তাম দুনিয়ার মানুষের মা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান, যুবক যুবতী, নর নারী, তাম দুনিয়ার মানুষের মা, বিশ্ব সুন্দরী নারী আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আদমের থেকে একটু দূরে বসায় রাখলেন। আদম নবী ঘুম থেকে উঠাই সুন্দরী রমণী রূপসী দেখা হাত বাড়াইতে লাগলেন। ফেরেশতা জিবরাইল ডাক দিয়া কয়, হে আদম সফিউল্লাহ, আগে কালিমা পড়ো, এরপরে মহারানা আদায় করো। কালিমা পড়ো নাই, মহারানা আদায় করো নাই, হাওয়ার দিকে হাত বাড়াইও না, হাওয়ার কাছে যাইও না। আগে কালিমা পড়ে নিল, এরপরে কি দিয়া মহারানা আদায় করবে, টেনশন। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়া কয়, এ আদম সফিউল্লাহ রে, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি তুমি 11 বার দুরূদ পড়ে নাও। 11 বার দুরূদ পড়বা, সাথে সাথে মহারানা আদায় হয়ে যাবে। এ ফরিদপুরের মুসলমান, রুল দাও বন্যাকান্দির ইমানদার, চাচি আম্মারে আনছেন 40 বছর হয়েছে, কালিমা পড়ছেন, এই এলাকার ইমাম সাহেব দিয়া কালিমা পইরা বিবাহ শাদী করছেন, এ 40 বছর পর্যন্ত এখনো মহারানা আদায় করলা না। ও চাচি আম্মা, আজকে আপনাদেরকে পোষায় দেওয়া হবে। মা, টেনশনের কিছু নেই, আপনারে দিয়ে গরু বান্ধে, আপনারে দিয়ে মাছ শুকা যায়, আপনারে দিয়ে খার কুটে সব কাটাকাটি করে, আর তিনি মিস্টার গিরির পাশানিয়া নদীর কাছে বসে সকালবেলা ঘুরে। না চাচি আম্মা, আজকে পোষায় দেওয়া হবে। কেমনে মহারানা দেয় না? এ দাদা দাদি, টেনশনের কিচ্ছু নাই। বাবা আদম নবী কালিমা পড়েছে, মহারানা আদায় করেছে। তোমরাও যারা দুনিয়ার বুকে বিবি নিয়ে ঘুমাও, বসবাস করো, বিবির মহারানা আদায় করো। বিবির মহারানা যদি 1 লক্ষ টাকা থাকে, আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করো। বিবি তোমার মহারানার থেকে 10,000 দিলাম, বিবি তোমার মহারানার থেকে আরো 10,000 দিলাম, এভাবে বছরকে বছর দাও। দেখবা 10 বছরে আল্লাহ তাআলা তোমার দেওয়ার তৌফিক দিয়ে দিবে। তুমি খেটে খাও, দোকানদার, রিকশা চালক, ভ্যান চালক, বিবির কাছে মহব্বতের সাথে গায়ে হাত দিয়াও, মহব্বতের সাথে ডাক দিয়ে বলো, বিবি আমি গরিব বান্দা, যদি তৌফিক থাকতো 1 লক্ষ 1 টাকা দিয়ে দিতাম। কথা বল ঠিক কিনা? ও মাও খুশি, ও চাচিও খুশি, ও ছেলেরা খুশি, জামাই খুশি, মেয়েও খুশি, এ তোমার বিবিও খুশি। আল্লাহর নবী আদম সফিউল্লাহ আর মা হাওয়া জান্নাতের ভিতরে আরামে ঘুমাচ্ছে। বাজান শেষ পর্যন্ত আল্লাহ
আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন তোমার হাওয়া এই জান্নাতের ভিতরে একটা গাছ আছে শাজারাতুন একটা গাছ আছে এই গাছের ফল গন্ধম খাবা নাও যদি খাও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা শুধু জালিমদের অন্তর্ভুক্ত হইবা না আমার মালিক যদি নারাজ হয়ে যায় জান্নাতের গেট থেকে বের করে দেওয়া হবে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা নারাজ হয়ে গেলেন এ আদম আর হাওয়ার পেটের ভিতরে ঘুটুরি দিল বাথরুম প্রস্রাব পায়খানার ব্যাগ আসলো জিবরাইল আরশে আজিমে গিয়ে আল্লাহর কাছে সংবাদ দিল আল্লাহ কয় যাও যাও এ জিবরাইল আদম আর হাওয়ার জান্নাতের গেট থেকে বের করে দাও দুই স্বামী স্ত্রীকে দুই জায়গায় ছেড়ে দাও হাওয়ারে শ্রীলঙ্কায় ফেলে দাও আদম নবীর জেদ্দার মাটিতে ছেড়ে দাও আদম নবী কাঁদতে কাঁদতে বাইতুল্লাহর পূর্ব পাশে বড় একটা পাহাড় সাফা মারওয়া এরপরে জাবালে কুবাইস পাহাড় এরপরে মিনা এরপরে মুজদালিফা এরপরে আরাফার ময়দান পূর্ব দিকে যত যায় আরাফার ময়দান বিশ্বের মুসলমানের হাজিরের দিন হবে হাসরের ময়দান এ আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ে আদম নবী আল্লাহর কাছে রুনাজারি করে তাওবা করে ইস্তেগফার করে গুনাহ থেকে মাফ চায় আর বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বাবা আদম যদি এক ভুলের কারণে গন্ধম ফল খাওয়ার কারণে আল্লাহ নারাজ হয়েছে এই জন্য যদি তওবা করতে পারে কাঁদতে পারে এ পাবনা ফরিদপুরের রুলদাও বন্যাকান্দি মাদ্রাসা ময়দানের গোলামেরা আমরাও জীবনের রাতে দিনে জহেরে বাতেনে দেশে বিদেশে কোন দিন কোন সালে কে কোন গুনাহ করেছি আমি জানি আর আপনি জানেন আর আমার মালিক আল্লাহ তাআলা জানে আজকের এই ময়দানে আলোচনার পূর্ব মুহূর্তে জীবনের সব গুনাহ থেকে আদমের সন্তানেরা কারা কারা তওবা করবা তারা এবার দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দাও এইবার আমার মালিক আল্লাহরে একটা জোরে আল্লাহ বলে ডাক দাও আরেকটু আস্তে বলো আল্লাহ আরেকটু আস্তে যেন আল্লাহ না শুনে আরো সে যেন আওয়াজ না যায় আরো আস্তে করো আস্তে কইলে জোরে হয় জোরে কইলে আস্তে হয় হাতটা নামাও এ আপু জানে না তওবা করেছি কারণ হলো জান্নাত নাম কি আস্তে বলো আওয়াজ দেন আরো জোরে জীবন থেকে পিছন থেকে এরকম আমরা জান্নাত চাই না আমরা চাই মিস্টার বিড়ি বিড়ি খাওয়ান না লোকরা একটু কষ্ট পাইতেছে হুজুরে গুইরা গুইরা কেন বিড়ির কাছে যায় মেম্বার সাহেব হুজুর আর কইেন না আমার তারা ভরতেছে মাদ্রাসার মাহফিলে আসছে লজ্জা পায় আর লজ্জা দেওয়া হবে না মালিক তোমার গোলামেরা তওবা করেছে আর বিড়ি খাইবে না গুনার কাজ করবে না সব তওবা করেছে সবাই চায় মালিক তোমার জান্নাত এইবার যারা জান্নাতে যেতে চাও ও ফরিদপুরের মুসলমান পাবনার লোকেরা আমার মালিক আল্লাহরে আরেকটা জোরে আল্লাহ বলে ডাক দাও মালিক তোমার জান্নাতে যাওয়ার নিশায় তোমার ডাক দিলাম যেরকম মারহাবা আরেকটু আস্তে কর